এখানে আসছে ওরা আমার আরও 2-3 দিন ধরে ফোন দিতেছে। ওরা ফোন দিয়ে বলতেছে তুই কই তুই কই আমি তো চাকরিতে আমি চাকরি করতেছি। তো এই বলতেছে যে তুই আমাদেরকে চাঁদা দিতে হবে, ট্যাক্স দিতে। আমি কিসের চাঁদা দিবে, আমি তোমাদেরকে কিসের ট্যাক্স দিব? বলতেছে তুই সমিতির ব্যবসা করস। আমি কিসের সমিতির ব্যবসা করি, কিসের ট্যাক্স দিব আমি? তো আমি একটা সময় সমিতির চাকরি করছিলাম, ঠিক আছে। 1 বছর হয়েছে, আজকে 1 বছর 2 মাস না কয় মাস আমি চাকরি করতেছি। তা আমি সুন্দর করে চলতেছি। ওরা যখন আমাকে রাস্তায় পায় তখন আমাকে ডাক দেয়, কথা এদিকে এদিকে। আমি কিন্তু দাঁড়াই না, ওদের কথা শুনি না, আমি চলে আসি। তো কালকে এখানে ওরা এলাকায় আসছে, আমাদের এলাকায় আসি। ওরা আমাকে এখানে পাইছে, পাই আমাকে বলতেছে তুই দাঁড়া। তাই তুই কীছে, আমি কেন দাঁড়াবো? তোর ফোন দিলে ফোন ধরস না, কাটি দেস, তারপর তোর দাঁড়াতে বলছি না এখানে, দাঁড়া। তাই তুই কীসে বলো না আমাকে? কত তুই আমাকে চাঁদা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, তুই এখানে ব্যবসা করস। কে বলছে? আমি চাকরি করি খাই, সবাইকে জিজ্ঞেস করো তুমি, আমি গার্মেন্টস চাকরি করি। তো এটা বলার পরে ও আমার ভাই আসছে, মেজোরা আমার ভাই আসে, আমার বলতেছে যে কী হয়েছে, আমার ভাইয়ের সাথে কী হয়েছে, মানে ওরা বলতেছে। ও বলতেছে যে তুই কে? আমার বাইরে বলতেছে তুই কে? তা আমার বাইরে এটা বললি, আমার বলতেছে তুই কে, মানে এটা আমার ভাই যে এই কারণে আমি আসছি কি কথা বলে দিন, ওর সাথে তোমার কী সমস্যা? এটা বলার পরে আমার বাইরে বলতেছে তুই এটা বাড়াবাড়ি না করিস, তোর এই মারি ফেলবো কাটি ফেলবো। এটা বলি পাট করে আমার বাইরে কলার ধরি, শার্ট মানে পাঞ্জাবি সিরি একটা ঘুষি মারি দিচ্ছে আমার ভাইকে। ঘুষি মারার পরে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে মানে দশটা দিয়েছে হয়নি। আমার ভাইয়ের সাথে আমার ভাই বলতেছে কেন আমার গায়ে হাত দিছিস, কেন আমার পাঞ্জাবি দিছিস? এটা বলার পরে ও বলতেছে তোর মারি ফেলবো কাটি ফেলবো, তোর 2 ভাই এই করে ফেলবো সেই করে ফেলবো। ওর চাচারে ফোন দিছে, কাশিমেরে ফোন দিয়েছে। কাশিম আসছে, কাশিম আপনার ওই ওর ভাই আরেকটা আছে সালমান, ওরে নিয়ে আসছে। তারপরে আজিজুল, তারপরে ওদের আরও অনেক ছেলেফেলে আসছে, নাম জানি না, কিন্তু অনেক ছেলে চেহারা দেখলে চিনবো। এদেরকে নিয়ে এখানে আসার পরে গাড়ি নিয়ে আসছে 4-5টা মোটরসাইকেল। আসার পরে দাঁড়ায় মাত্র, ওরা গাড়ি থেকে নামি, সবগুলোর কাঁধে ব্যাগ ছিল, ব্যাগ থেকে নামি কাশিমের কাছে, তারপর সোহেল আর ওই সালমান, এদের কাছে 3 জনের কাছে তিনটা পিস্তল দেখছে। তখন পিস্তল দেখার পরে ফোলাফানি কী করছে, ওরা যান বাঁচানোর জন্য ওরা দৌড় দিছে চারিদিকে। প্রথমে বাড়াবাড়ি হইতে হইতে অনেক ফোলাফানি হয়ে গেছে, ওরা দৌড় মারছে। ওরা 4-5টা মোটরসাইকেল প্রায় 2-3 জন করে আসছে এক মোটরসাইকেল। আসার পর ওরা গুলি যখন বের করছে সবাই তো দৌড় মারছে। দৌড় মারার পর আমি দৌড় মারছি। আমি দৌড় মারার পরে আমার ভাইও দৌড় মারছে, মানে আমরা ঘরে ঢুকে যাওয়ার কথা ছিল। তো আমরা এদিকে আসছে, ওর ভাই কী করছে, গুলি দেখে তো সবাই তো দৌড় মারতেছে। চাইনিজ কুড়াল একটা হাতে নিই, আমার ভাইয়ের বুক বারে এখানে কোপ মারছে, কোপ মারার পর আমার ভাই এখানে দৌড়ে ফেলছে। আরেকটা কোপ যখন মারছে আমার ভাই হাত দিয়ে ধরছে, হাত এটা পড়ে গেছে আমার ভাইয়ের। তো তখন আমার ভাই এইভাবে নিঃশ্বাস ধরি ওইখানে বসে গেছে। তখন আমি আমার বাইরে ধরি, আমি এখানে কেউ তো নাই, আমি চিল্লাচিল্লি করতেছি, কান্দিছি। আমার বাইরে নিয়ে আরেকজন নিয়ে দুজন আমরা মেডিকেল যাচ্ছি তাই হিসাবে যাচ্ছি। ওখানে ওদের ফলাফাইন, ওখানেও বাদিস্টানের মোড়ে ওইখানে আমাদের গাড়ি ছোটো ভাই একটা আমার সাথে ছিল, ওরা গাড়ি থেকে নামাই ফেলছে, নামাই ওরা সুরুডুরি মার দিছে, মোবাইল টোবাইল নিয়ে চলে গেছে। ওরা ইচ্ছা মতো মারছে ওখানে আজিজুল ছেলে এটা। তারপরে আমরা গাড়ি পিছন দিয়ে কোবাই দিছে, মানে অটো রিক্সাটার পিছন দিয়ে কোবাই দিয়েছে। আমরা মেডিকেল ঢুকতে দিতেছে না আমাদেরকে, ওইখানেও কোবাই দিচ্ছে। আমি চিল্লে দিয়েছি ওখানে আমার বাইরে বাঁচাইতে হবে। পরে ওখান থেকে আমি কোনো মতো মেডিকেলে 2 মিনিটও রাখতে পারিনি। বলতেছে ওরা তাড়াতাড়ি চকবাজার নিয়ে যান। ওখান থেকে বের করে আমার ভাইকে শকবাজার নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমার ভাই এখানে শেষ আর